রুডি এবং ছদ্মবেশী দীপার প্রথম দেখা। রুডি ছদ্মবেশী দীপাকে ঝাড়ু দিতে দেখে। রুডি বলে, এখানে কি করছো? দীপা বলে, আমি কিছু খাইনি, খাওয়ার জন্য কিছু টাকা দাও। রুডি দীপার হাতে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। সেনগুপ্ত বাড়িতে দুশ্চিন্তা। বাড়ির সবাই দীপা আর সূর্যের জন্য চিন্তিত থাকে। রূপা বলে, মা আর ডাক্তারবাবুর কোনো খোঁজ পাওয়া গেল? অবিনাশ বলে, আমি যাব, গিয়ে ওনাদেরকে খুঁজে আনবো। কৃষ্ণা বলে, আমিও যাব আপনার সাথে। অবিনাশ আর কৃষ্ণা বেরিয়ে যায়। কুন্তলা পূজার প্রসাদ নিয়ে প্রবেশ করে। কুন্তলা বলে, আমি সোনার জন্য পুজো দিয়ে এসেছি, আর সূর্যের কোনো খোঁজ পাওয়া গেল? রূপা বলে, আপনি কি করে জানলেন? উর্মি বলে, উনি এ বাড়িতে আসতে পারছিল না বলে আমায় ফোন করেছিল, তখন আমি বলেছি। সোনা বলে, আপনি ঠাকুরের প্রসাদী ফুল এনেছিলেন, মাথায় ছোঁয়ানো হয়ে গেছে, এবার আপনি এখান থেকে চলে যান। এদিকে রুডির আস্তানায় দীপা। রুডি সূর্যকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। দীপা তাকে অনুসরণ করে আস্তানায় পৌঁছায়। রুডি বলে, টাকা তো দিয়ে দিলাম, তাও এখানে কেন এসেছো? দীপা বলে, আরও কিছু টাকা দিয়ে দাও। রুডি বলে, বেরো এখান থেকে। দীপা লাঠি দিয়ে রুডিকে মেরে ফেলে দেয় এবং সূর্যের কাছে যায়। দীপা বলে, ডাক্তারবাবু, আপনার কি হয়েছে? আমি দীপা। দীপা রুডিকে প্রশ্ন করে। দীপা বলে, ডাক্তারবাবু আর লাবণ্যর ক্ষতি করতে চাইছিস? কে তুই? রুডি উঠে পিছন থেকে এসে দীপাকে ইঞ্জেকশন দেয়। দীপা জ্ঞান হারিয়ে পড়ে যায়। সূর্যকে উদ্ধার। রুডি সূর্যকে হুইল চেয়ারে করে একটা রাস্তায় ধরে রেখে দিয়ে চলে যায়। অবিনাশ ও কৃষ্ণার গাড়ি সেখান দিয়ে যাওয়ার সময় কৃষ্ণা সূর্যকে দেখতে পায়। কৃষ্ণা বলে, গাড়ি থামান। অবিনাশ আর কৃষ্ণা সূর্যকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যায়। এরপর সবাই হাসপাতালে যায়। সবাই হাসপাতালে সূর্যকে ঘিরে ধরে। রূপা সূর্যের হাতের মুঠায় দীপার শাড়ির আঁচলের টুকরা দেখতে পায়। রূপা বলে, এটা তো মায়ের শাড়ির আঁচল, কিন্তু মা কোথায়? মাকে এক্ষুনি খুঁজতে হবে। সোনা বলে, ততক্ষণে মায়ের যদি কিছু হয়ে যায়। একথা শুনে কৃষ্ণা আর অবিনাশ সেখান থেকে দীপাকে খুঁজতে বেরিয়ে যায়। সূর্যের জ্ঞান ফেরে। সে দীপার কথা ভেবে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। নার্স এসে সূর্যকে কেবিনে দেখতে না পেয়ে বাড়ির সবাইকে জানায়। এদিকে রুডির আস্তানায় অজ্ঞান দীপা। রুডির অজ্ঞান দীপার দিকে তাকিয়ে একা একা কথা বলে। রুডি বলে, আমাকে আর কিচ্ছু করতে হবে না, চিতার আগুনে জ্যান্ত পুড়ে মরবি তুমি। আর মাত্র 12 ঘন্টা, কেউ খুঁজতে আসবে না তোমাকে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।